হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমার শাশুড়ি আম্মা চলে আসছে উমরা হজ করে। তো এখানে প্রায় 14 দিনের মতো থাকতে হয়। যেহেতু আমার মামা শ্বশুর সাথে গিয়েছে, তো কিছু কেনাকাটাও করে নিয়ে আসছে। কি কি নিয়ে আসছে চলেন বের করে দেখি। আমরা কেউ এই ধারণা করতে পারি নাই যে কিছু কেনাকাটা করে নিয়ে আসতে পারবে, কারণ যে মানুষ একা কখনো বাইরে বের হয় নাই সে আবার কেনাকাটা কিভাবে করবে। তাছাড়া ওনার ভাই যে সাথে গেছে উনিও মোটামুটি অসুস্থই। তো যাই হোক, এখানে কিছু জায়নামাজ নিয়ে আসছে আত্মীয় স্বজনের জন্য। এখানে সর্বমোট 12টা জায়নামাজ আছে। তো বাসায় এসে বলতেছিল যে আরো কিছু জায়নামাজ নিয়ে আসলে ভালো হতো, কারণ আত্মীয় স্বজন তো অনেক, সবাই আশা করে। আসলে হজে যাওয়ার মূল উদ্দেশ্য তো আর কেনাকাটা না, তারপরেও পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনদের সবারই মনে চায় যে কিছু হাদিয়া দেওয়ার জন্য, আর সেই উদ্দেশ্যেই কিছু না কিছু নিয়ে আসা। প্রত্যেকটা জায়নামাজই মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে কতগুলো তসবিও আনা হয়েছে। তো সাধারণত হজ থেকে আসার সময় জায়নামাজ, তসবি, আতর এগুলোই আনা হয়। সবগুলো তসবি সুন্দর, কিন্তু কালোগুলো বেশি ভালো লাগছে আমার কাছে। দুইটা কোরআন শরীফও নিয়ে আসছে। তো একটা হচ্ছে আয়ানের জন্য আর আরেকটা আয়ানের ছোট চাচ্চুর জন্য। এই খেজুরগুলো কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার খুবই পছন্দ, আর অনেক মিষ্টি খেজুরগুলো। টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আসছে। তো কয়েকটা টুপি ছিল সাথে। তো দুইটা অলিভ অয়েল আর একটা হচ্ছে মুভ নিয়ে আসছে। আগে যে দেশের বাইরে থেকে আসতো সবকিছুর সাথে এই মুভ থাকতোই। এখানে আরেকটা ব্যাগ আছে, এটাও এখন আনপ্যাক করব। এই ব্যাগটা খুব সুন্দর করে প্যাকিং করে দিছে। তো ওনাদের সাথে যে এজেন্ট ছিল উনি হচ্ছে সবকিছু গুছিয়ে তারপর রেডি করে দিছে। ব্যাগটা খুলে দেখলাম যে অনেকগুলো খেজুর ছিল, প্রায় 4-5 রকমের খেজুর। এগুলো সব পাকা এবং শুকনো খেজুর। তো শাশুড়ি আম্মা বললো যে এখানে 2 জায়গা থেকে খেজুর কিনে নিছে। তো মক্কা থেকেও কিনছে, আবার মদিনা থেকেও কিনছে। এখানে কয়েক ধরনের খেজুরই ছিল, তবে আমার কাছে এই পাকা খেজুরের চাইতে কাঁচা খেজুরই বেশি ভালো লাগে। এই ব্যাগের মধ্যে কতগুলো চকলেট ছিল। তো যে চকলেট দেখলে খুশি হবে সে হচ্ছে স্কুলে চলে গেছে। তো আজকে যেতে চাইছিল না, তো পরীক্ষা আছে এই জন্য পাঠাইছি। এখানে আয়ানের জন্য আর আয়ানের ফুফাতো ভাইয়ের ছেলের জন্য 2টা জুব্বা নিয়ে আসছে। বাচ্চাদের মধ্যে ওরা 2জনই ছেলে, বাকি যে বাচ্চারা আছে সবাই মেয়ে। তো ওদের জন্য হিজাব নিয়ে আসছে। এখানে কিছু তেল ও চকলেট ছিল। তো টুকিটাকি আর অনেক কিছুই ছিল। এতগুলো জিনিস নিয়ে আসতে আম্মার আসলেই খুব কষ্ট হয়েছে। উনি যাওয়ার পর থেকে অসুস্থ ছিল, কারণ ওইখানকার আবহাওয়া মোটেও সুইটেবল ছিল না, আর কিছুই খেতে পারতো না, তার জন্য আরো বেশি অসুস্থ হয়ে গেছে। ওইখানে অনেক গরম ছিল। তো এতটাই গরম ছিল যে কলের পানি পর্যন্ত সবসময় গরম থাকতো। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাইরে বের হলে প্রচন্ড গরম, আর রুমের ভেতরে এসি। তো ঠান্ডা গরমে এই জন্য আরো বেশি অসুস্থ হয়ে যায় সবাই, বিশেষ করে যারা হঠাৎ করে যায় তারা। অনেক দিন পর এই ভাটিকা আর ডাবর আমলা তেলগুলো দেখলাম। আয়নের বাবা যখন দেশের বাইরে থাকতো তখন হচ্ছে আসার সময় এই 2টা তেল নিয়ে আসতো। তো ডাবর আমলা তেলটা কিন্তু অনেক ভালো, আমি অনেক দিন ব্যবহার করছি। আমার চুল পড়া অনেকটাই কমে গেছিল। তো এই তো কিছু কিউট কিউট হিজাব নিয়ে আসছে ছোট বেবিদের জন্য। তো হিজাবগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমার মনে হচ্ছিল আমি একটা পরে বসে থাকি। বিশেষ করে এই হিজাবটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। সবগুলো হিজাবই হচ্ছে ছোট বেবিদের জন্য, ছোট ছোট সাইজের ছিল। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। এগুলো হচ্ছে আয়ানের জন্য ওর দিদার পক্ষ থেকে হাদিয়া, সাথে একটা কোরআন শরীফও আছে। আয়ান হচ্ছে স্কুল থেকে এখন আসলো, খুব তাড়াহুড়া করছিল কখনো দিদার সাথে দেখা করতে যাবে। তো এই তো ওরা 2জনই চলে আসছে, জারিয়া, আয়ান। তো এসে দেখে যে ওর দিদা ঘুম আসছে, যেহেতু খুব টায়ার্ড ছিল। ও সবচেয়ে খুশি ছিল ওর কোরআন শরীফ দেখে, তো কতক্ষণে ধরবে। তো এখন চলে যাচ্ছিল ওযু করতে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।